নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওটা শুরু করার আগে একটা খারাপ খবর, যেটা হচ্ছে টুটু বোস তিনি কিন্তু আর আমাদের মধ্যে নেই। তো তার প্রতি একটা শ্রদ্ধা জানিয়ে কিন্তু আজকের ভিডিওটা শুরু করতে চলেছি। তো ব্যাপারটা হচ্ছে, কালকে মোহনবাগান তারা কিন্তু ড্র করেছে, গোলশূন্য ড্র করেছে ইন্টার কাসের সাথে, তোমরা সকলেই জানো। সেখানে একটা অতি জঘন্য ফুটবল উপহার দিয়েছে মোহনবাগান প্লেয়াররা। তো এখানে মোহনবাগান প্লেয়ারদের যেমন দায় রয়েছে, তেমনি কিন্তু মোহনবাগানের কোচ লোবেরা তারও কিন্তু একটা দায় রয়েছে। তো লোবেরা আসার পর থেকেই মোহনবাগান তাদের যে চিরাচরিত ছন্দ সেটা যেন হারিয়ে ফেলেছে, সেটা কিন্তু আমরা সকলেই দেখতে পাচ্ছি। ছজন বিদেশি তো অতিরিক্ত জঘন্য। রবসন রবিনোকে দলে নেওয়ার কোনো রকম মানেই ছিল না, এটা অবশ্যই মোহনবাগান ম্যানেজমেন্ট তারাই কিন্তু এনেছে। এখানে মলিনা তিনিও কিন্তু এই বিষয়টা নিয়ে জানিয়েছিলেন রবসন রবিনো, তার পরবর্তীকালে কিন্তু মলিনাকে স্যাক করে দেওয়া হয়। তো বর্তমানে দেখতে গেলে দেখা যাচ্ছে মলিনাই কিন্তু ভালো ছিল। সেই বলে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, আমরা সকলে কিন্তু মলিনাকে নিয়ে অনেক রকম প্রশ্নচিহ্ন তুলেছি। তো এখন দেখা যাচ্ছে মলিনাই কিন্তু ভালো ছিল, এই লোবেরা পুরোপুরি জঘন্য কোচ, সেটা কিন্তু দেখাই যাচ্ছে। দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বোঝেনি, আমরাও বুঝিনি, আমরাও সকলে প্রতিবাদ করেছি অনেকে। তো এখন কিন্তু দেখা যাচ্ছে কী অবস্থা। তো গতকালকে ম্যাচ ড্র করার পর লোবেরাকে তাকে কিন্তু গো ব্যাক স্লোগান শোনানো হয়। তো গো ব্যাক স্লোগান কিন্তু উঠেছিল কালকে। তো এটা হওয়াই উচিত, কারণ কি অবস্থা তোমরা সকলেই দেখতে পাচ্ছ। এর পরের ম্যাচে ডার্বি রয়েছে, তো ডার্বিতে কি করবে মোহনবাগান? অতিরিক্ত জঘন্য ফুটবল, মানে বেশ কিছু সুযোগ, ভালো ভালো সুযোগ পেয়েও জেসন কামিন্স তো মানে বল ধরতেই পারছে না। যে এইটা পাড়ার প্লেয়ার, পাড়ার ফুটবলের প্লেয়ার, অবশ্য দেখো পাড়ার ফুটবলের প্লেয়ার বললে হবে না, তাদেরকে অপমান করা হবে। জেসন কামিন্স, দিমি পেত্তাতোসদের যা অবস্থা, এদেরকে এই ক্লাবে রাখার কোনো রকম দরকারই নেই, পুরোপুরি ছাঁটাই করে ফেলা উচিত। জেমি ম্যাকলারেন তো অনেক আগে থেকেই শেষ হয়ে গেছেন, সেটা কিন্তু দেখাই গেছে। তো জানা নেই কী হবে না হবে, ছজন বিদেশিকে অবশ্যই পরিবর্তন করা দরকার সামনের সিজনে। আর এই কোচ লোবেরা, একেও কিন্তু আগে বিদায় করা উচিত, নাহলে একই পজিশান হবে। সামনের সিজনে ধরো হুগো বুমোর মতো নিজের পছন্দের কিছু প্লেয়ার আনবেন, এসে নিজের একটা লবিবাজি তৈরি করবেন, যেটা কিন্তু খুবই সমস্যার কারণ হবে। তো প্লেয়ারদেরকে রবসন রবিনোকে প্রত্যেক ম্যাচে ফার্স্ট ইলেভেনে রাখছেন, কোনো দরকারই নেই রবসনকে নামানোর। পুরোপুরি দলটার কিন্তু অবস্থা খারাপ করে দিয়েছেন লোবেরা, সেটা কিন্তু আমরা সকলেই দেখতে পাচ্ছি। তো দেখো, গত সিজনের পর, শেষ হবার পর যখন স্টুয়ার্টকে ছেড়ে দেওয়া হয়েছিল, সেটা ভুল বলবো না। কারণ দেখো, প্লেয়ারকে ছেড়ে দেওয়া হতেই পারে, কিন্তু তার বদলে তো ন্যায্য জায়গার ন্যায্য প্লেয়ার নিতে হবে, লাইক ফর লাইক চেঞ্জ নিতে হবে। কিন্তু এই দলে কোনো রকম বিদেশি অ্যাটাকিং মিডফিল্ডারই নেই। যেখানে উইঙ্গার ভরে ভরে রয়েছে, সেখানে কিন্তু নেওয়া হলো তারপরেও বিদেশি উইঙ্গার রবসন রবিনোকে, যেখানে কোনো রকম দরকার ছিল না। আর এদিকে লেফট ব্যাকে তোমরা সকলেই দেখছো অভিষেক মানে টেকচাম সিং, তিনি মানে পাঞ্জাবে যেমন খেলেছেন তার কিছুটাও তিনি এখানে খেলতে পারছেন না, খুবই অবস্থা খারাপ, সেটা কিন্তু আমরা সকলেই দেখতে পাচ্ছি। অময় রানাওয়ার্ডকেও ঘটা করে নিয়ে এলেন কোচ লোবেরা, অময় রানাওয়ার্ডেরও কিচ্ছু নেই। এর থেকে মোহনবাগানের জুনিয়র দলের কোনো রাইট ব্যাককে নিলে বরঞ্চ বেটার খেলতো। তো জানা নেই এই কোচ লোবেরাও কি করতে চাইছে, আর মোহনবাগান ম্যানেজমেন্টই বা কী করতে চাইছে। তো মোহনবাগানের এই সিজনে মানে চ্যাম্পিয়ন হবে কি হবে না সেটা তো এখন বলা যাচ্ছে না, ডার্বি ম্যাচের ওপর অনেক কিছুই নির্ভর করবে। আর যা খেলা দেখছি, ডার্বিতে জেতার সম্ভাবনা খুবই কম মোহনবাগানের, যদি জিতে যায় তো বিশাল ব্যাপার। তো মোহনবাগান ম্যানেজমেন্টের উচিত সামনের সিজনে এই ছজন বিদেশি আর লোবেরাকে ছাঁটাই করে নতুনভাবে আবার দলটাকে সাজানো। তো তোমাদের কি মনে হয় এই বিষয়টা নিয়ে, অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।